হ্যালো গাইজ, দিস ইজ দি অল নিউ টিভিএস অ্যাপাচি RTR 204V। আর এই মডেলটাতে অনেক আপডেটস হয়েছে। ফার্স্ট 4টে আপডেট আমি তোমাদেরকে বলছি। সবথেকে প্রথমে এটাতে তোমরা পেয়ে যাচ্ছ এখন E20 কেপেবল ইঞ্জিন। তো এখানে তোমরা E20 ফিউল ইউজ করতে পারবে আর সেটার ব্যাজিং এখানে দেখতে পাচ্ছ। সেকেন্ড চেঞ্জেস হচ্ছে এই বাইকটার সাথে তোমরা এখন পাবে BS6 ফেজ 2 ইঞ্জিন উইথ OBD সেন্সার OBD2। এই বাইকটাতে তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে 3টে আপডেট তো তোমরা অলরেডি জেনে নিলে। আর ফোর্থ আপডেট হচ্ছে এখানে তোমরা পেয়ে যাবে ফুল LED সেটআপ। আর এলইডিটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ এলইডি সেটআপ দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রিভিয়াস জেনারেশনের মতো একদম কিচ্ছু নেই। এখানে ফুল LED ব্র্যান্ড নিউ একটা সেটআপ দেওয়া হয়েছে। মাঝে তোমরা দেখতে পাচ্ছ এখানে DRL দেওয়া হয়েছে। আর DRL এর ডিজাইনটা একদম নতুন রাখা হয়েছে। এখানে হানিকম ডিজাইন দেখতে পাচ্ছ আই থিঙ্ক তোমরা মেবি। আর নিচে দেখতে পাচ্ছ স্পেসিফিকভাবে নিচে দুটো এলইডির যে লাইট দেওয়া হয়েছে, এই লাইটটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর টোটাল এখানে তোমরা 3টে পার্টিশনে এই এলইডি সেটআপটা দেখতে পাচ্ছ। তো এই 4টে আপডেট তোমরা পাবে। আর এই আরেকটা জিনিস আমি তোমাদেরকে অ্যাডিশনালি বলে দিচ্ছি, আগে যেমন BS4 ইঞ্জিনের প্রত্যেকটি বাইকে তোমরা কিন্তু অটোমেটিক লাইট পেয়ে যেতে, মানে যখনই ইগনিশন অন করতে তখন কিন্তু লাইটটা জ্বলতো, বাট এখন কিন্তু সেটা হবে না। এখন তোমরা এখানে একটা ডেডিকেটেড সুইচ পেয়ে যাবে লাইটটা অফ করার জন্য। এই যে সুইচটা অফ করলাম, আমি সুইচটা অফ করলাম আর তার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র DRLটা জ্বলছে, নিচের লাইটটা কিন্তু টার্ন অফ হয়ে গেছে। তো এই আপডেটগুলো এখন দিয়েছে এই নতুন ভেরিয়েন্টটাতে। আমরা আরও ডিটেলসে জানবো এই বাইকটার সম্পর্কে। তো চলো ভিডিওটা এবার দেখতে থাকো। ফার্স্ট অফ অল একটা জিনিস বলতে পারি যে এই বাইকটা কিন্তু ইন্ডিয়ান 200cc ক্যাটাগরি বাইকসের মধ্যে সবথেকে পপুলার একটা বাইক, টিভিএস অ্যাপাচি RTR 204V। আর এই বাইকটা যবে থেকে লঞ্চ হয়েছে ইন্ডিয়ান বাইকিং কালচারে কিন্তু এই বাইকটা অলরেডি অ্যাড হয়ে গেছে। সবাই এই বাইকটা নিয়ে ঘুরতে যাচ্ছে, লাদাখ, লে সমস্ত জায়গায় বাইকটা অলরেডি ঘুরে এসেছে অনেকের সাথে। আমার গ্রুপেও আমি অনেককে দেখেছি এই বাইকটা ইউজ করতে। তো এই বাইকটা কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স বাইক, আর এটাতে কিন্তু খুবই ভালো একটা ইঞ্জিন দেওয়া হয়েছে। তো এই 2024 মডেলটাতে তোমরা কি আপডেটস পাবে, কি কালার অপশন পাবে, আর কত কি ফিচার্স পাবে, সমস্ত কিছু আমি এই ভিডিওটায় ডিসকাস করব। তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু তোমরা এন্ড পর্যন্ত দেখো। ফার্স্ট অফ অল আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই বহরমপুর টিভিএস শোরুমকে, যারা আমাকে এই বাইকটা প্রোভাইড করেছে, তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারছি। তো তোমরা যদি চাও এই বাইকটা পারচেস করতে আর তোমরা থাকো বহরমপুর মুর্শিদাবাদের কাছে, তাহলে কিন্তু তোমরা এখানে এসে এই বাইকটা পারচেস করতে পারো। এখনই তোমরা স্ক্রিনে সমস্ত নাম্বার কিন্তু এখানকার পেয়ে যাবে। তো তোমরা চাইলে এটার অন কল বুকিং বা টেস্ট রাইড বুক করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল এই বাইকটা যে লুকটা দেওয়া হয়েছে, লুকটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু ডুয়াল টোন কালারে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা 3টে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবে। এই কালারটা হচ্ছে ম্যাট ব্লু কালার, আর এই ব্লু কালারটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম গ্লসি কিছু নেই, এটা হচ্ছে ফুল ম্যাট কালার অলরেডি যেটা বললাম। আর ডুয়াল টোন ফিনিশে দেওয়া হয়েছে। এখানে ব্ল্যাক স্ট্রাইপ ডিজাইন পেয়ে যাচ্ছ পুরো মাঝখানে। আর বাকি কিন্তু বডিতে আর কোথাও কিন্তু এই ব্ল্যাক কালারটা নেই, এটা শুধুমাত্র তোমরা ট্যাঙ্কে পেয়ে যাবে। আর ট্যাঙ্কের উপরটা কিন্তু হচ্ছে ফাইবার বিল্ট, সেটা আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। আর হচ্ছে তোমরা এখানে আরও দুটো কালার অপশন পেয়ে যাবে, একটা হচ্ছে পার্ল হোয়াইট আর আরেকটা হচ্ছে গ্লস ব্ল্যাক। তো ব্ল্যাক যে কালারটা আছে এটার, ওটা কিন্তু একটু গ্লসি ফিনিশের সাথে আসবে, আর হোয়াইট কালারটাও গ্লসি ফিনিশের সাথে আসবে। এবার একটার সাথে কিন্তু তোমরা দুটো ভেরিয়েন্ট পাচ্ছ, একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS ভেরিয়েন্ট। আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডুয়াল চ্যানেল ABS ভেরিয়েন্টটা। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ DCRLP লেখা আছে। DCRLPর মানে হচ্ছে ডুয়াল চ্যানেল DC মানে, আর RLP মানে হচ্ছে রিয়ার লিফট অফ প্রোটেকশন দেওয়া হয়েছে। মানে এই বাইকটাতে যখন তোমরা এমার্জেন্সি ব্রেক করবে তো কোনোভাবে কিন্তু পিছনের চাকাটা উপরে উঠে যাবে না বা ডিসব্যালেন্স হয়ে যাবে না। তো সেক্ষেত্রে এই RLP টেকনোলজিটা ইউজ করা হয়েছে। এছাড়াও আরও অনেক টেকনোলজি কিন্তু এই বাইকটার সাথে তোমরা পেয়ে যাবে। ফ্রন্ট থেকে এটার যে হেডলাইটটা আছে এটা দেখতে কিন্তু অসাধারণ। আর এটার লুকটা প্রিভিয়াস জেনারেশনের মতো, এখানে কিন্তু খুব একটা কিছু চেঞ্জেস করা হয়নি। এখানে তোমরা স্মার্ট এক্স কানেক্টের ব্যাজিং পেয়ে যাচ্ছ। এখানে ডুয়াল টোনের একটু ডিজাইন দেওয়া হয়েছে, স্টিকারিং করা আছে বেসিক্যালি। আর এখানে ডুয়াল টোন ফিনিশ পাচ্ছ ব্ল্যাক আর ব্লু কালারের মধ্যে। আর এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ তো তোমরা টিভিএসের প্রত্যেকটা বাইকে পেয়ে যাও, যেটা আমার দেখতে খুব ভালো লাগে। বেনেলিতেও দেয় ইটালিয়ান ফ্ল্যাগ। আর এটা হচ্ছে লাইট ইন্ডিকেটর, যেটা হচ্ছে তোমার বাল্বে পুরো। তো এখানে তোমরা ফুল বাল্ব ইন্ডিকেটার্স পেয়ে যাচ্ছ। এবার নিচে চলে আসি, নিচে তোমরা পাচ্ছ এখানে টেলিস্কোপিক ফোকস। আর এই অয়েল সিলের এখানটাতেও কিন্তু প্রোটেকশন পেয়ে যাচ্ছ। তো এখানে
যে ডাস্ট বা আলাদা পার্টিকেল হয় যেগুলো আর কি ড্যামেজ করে, তো সেক্ষেত্রে কিন্তু এটাকে বাঁচাবে, সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস। আর এই ফেন্ডারটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ফেন্ডারটার যে ডিজাইনটা সেটা খুবই সুন্দর। আর এই উপরটাই টিভিএসের রেসিং যে লোগোটা, ব্যাজিংটা সেটা দেওয়া হয়েছে, স্টিকারিং করা হয়েছে। আর সাসপেনশনটা হচ্ছে শোয়া ব্র্যান্ডের, এই যেটা রয়্যাল এনফিল্ড বা অন্যান্য ভালো ভালো কোম্পানি ইউজ করে। তো এই শোয়া ব্র্যান্ডের তোমরা এখানে সাসপেনশন পেয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে প্রিলোড অ্যাডজাস্টেড, তোমরা এখানে সাসপেনশন সেটা পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারবে, তো সেই মতো এখানে অ্যাডজাস্টার দেওয়া হয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছ। এবার পিছনে চলে আসি, পিছনে তোমরা যে সাসপেনশন সেটআপটা পাচ্ছ এটা হচ্ছে মনোশক সাসপেনশন। আর এখানে তোমরা মোনো টিউব সাসপেনশন সেটআপ পেয়ে যাচ্ছ, যেটার যে ওভারঅল এটার যে সাসপেনশন সেটআপটা সেটা কিন্তু একটু সফটের সাইডে আছে। তো তোমাদের রাইড কিন্তু এটাতে বেশ ভালোই হবে, বিশেষ করে লং রাইডের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা বাইক এটা। এবার টায়ার সাইজের কথা বলি, পিছনে তোমরা পেয়ে যাচ্ছ 130 সেকশনের টায়ার। আর এই টায়ারটা কিন্তু টিভিএসের রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে এখানে। ইউরোগ্রিপ তো তোমরা জানোই যে টিভিএসের নিজস্বই ব্র্যান্ড, তো সেই টায়ারটা এখানে ইউজ করা হয়েছে। আর এটার এখানে স্পেসিফিকভাবে এখানে নাম্বারও দেওয়া আছে, এই যে 130/70 সেকশনের টায়ার, 17 ইঞ্চ হুইল বেজের সাথে। আর সামনে তোমাদের টায়ার সাইজটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ 90/90 সেকশন টায়ার ইউরোগ্রিপ কোম্পানির, আর 17 ইঞ্চ হুইল বেজের সাথে তোমরা পাচ্ছ। আর এই যে টিভিএস টায়ার্স লেখাই আছে, তো এই সমস্ত ব্যাপার। আর সামনে যে ব্রেকিং সিস্টেমটা সেটা হচ্ছে 270 mm ব্রেকস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এটা দেখতেই পাচ্ছ ডুয়াল পিস্টন ক্যালিপার ব্রেক দেওয়া হয়েছে পেটাল ডিস্কের সাথে। আর এই ব্রেকটা কিন্তু প্রিভিয়াস জেনারেশনেও সেমই ছিল, তো এখানে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি এইবার। বাট এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার। এবার পিছনে চলে আসি, পিছনে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে। আর এই ব্রেকটাও হচ্ছে পেট্রোল ডিস্ক, এখানে কিন্তু তোমরা ডুয়াল চ্যানেল এবিএস তো পাচ্ছ অলরেডি, আমি বলে দিয়েছি। ডুয়াল ক্যাডেল এক্সস্ট তোমরা পেয়ে যাবে, এক্সস্ট নোট আমি একটু পরেই তোমাদেরকে শোনাচ্ছি যে কেমন সাউন্ড করবে। একটা যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 197cc সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। এখানে কিন্তু তোমরা অয়েল কুলিং টেকনোলজি পাচ্ছ, এখানে কিন্তু কোনো রকম লিকুইড কুলিং নেই, আর তার সাথে এয়ার কুলিং আছে। সামনে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফিন্স দেওয়া হয়েছে অয়েল কুলিং টেকনোলজির জন্য। আর নিচে এখানে ক্যাটালিটিক কনভার্টার, এটা কিন্তু সাম্প গার্ড নয়, এটা হচ্ছে একটা ডিজাইন রাখা হয়েছে স্পোর্টিয়ার লুকের জন্য। আর এখানে আরটি স্লিপার ক্লাচ তোমরা এই বাইকটায় পেয়ে যাবে। তো এটা যে ক্লাচটা সেটা কিন্তু খুবই লাইট ক্লাচ, এখানে কিন্তু তোমরা কোনো রকম হার্ডনেস দেখতে পাবে না। আমি একটা হাতে করে, একটা আঙুলে করে এখানে ক্লাচটা অ্যাক্সেস করতে পারছি। ইঞ্জিনের কথা তো হলো, বাট এখনও পর্যন্ত আমি এই বাইকটার পাওয়ার সম্পর্কে কোনো রকম কথাই বলিনি তোমাদেরকে। তো এই অ্যাপাচি 200 4V যে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে সেটা হচ্ছে 20.54 bhp অ্যাট 9000 rpm, 17.25 নিউটন মিটারের টর্ক অ্যাট 7250 rpm এ। আর এই পাওয়ারটা কিন্তু ভ্যারি করে, কারণ এই বাইকটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ অনেকগুলো মোডস, রাইডিং মোডস অনুযায়ী কিন্তু এটার পাওয়ার ফিগারটা চেঞ্জ হয়। তো আমি তোমাদেরকে সেটাও একটু পরে দেখাচ্ছি, আর পাওয়ার ফিগার সেখানে কত কি চেঞ্জ হয় সেটাও আমি তোমাদেরকে বলছি ফুল ডিটেলসে, ভিডিও দেখতে থাকো। এই বাইকটা থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম যে মাইলেজ পাবে সেটা হচ্ছে 41.9 kmpl এর, বাট যারা আর কি ওনার 38 kmpl এর মাইলেজ তারা ক্লেম করে, তো আই থিঙ্ক সেটা মেনে চলাই উচিত। আর 35 kmpl এর মাইলেজ তোমরা তো ইজিলি পেয়েই যাবে এই বাইকটা থেকে। আর আরেকটা কথা হচ্ছে কি, এখানে তোমরা 5 স্পিড গিয়ার বক্স পেয়ে যাচ্ছ, 1 ডাউন 4 আপ, তো এই সিস্টেমে তোমরা এখানে গিয়ার পেয়ে যাবে। এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখায়, আর এখানে তোমরা কিন্তু পাচ্ছ 12 লিটার্সের ট্যাঙ্ক, যেটা 164Bতেও পাও, একদম সেম ফিউল ট্যাঙ্ক পাচ্ছ, সেম সাইজের। এবার তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই, এখানে যে হ্যান্ডেল বারটা দেওয়া হয়েছে এখানে কিন্তু কসমেটিক চেঞ্জেস সেরকম কিচ্ছু নেই, শুধুমাত্র এদিকে তোমরা পাচ্ছ মোড বাটন আর এদিকে পাচ্ছ ইনফরমেশন বাটন। তো এই দুটোর স্পেসিফিক কাজ আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা পাচ্ছ অ্যাডজাস্টেবল ব্রেক আর ক্লাচ লিভার। তো তোমাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হলে ক্লাচটাকে আগে সামনের দিকে সরিয়ে তারপরে 1 2 3 লেভেলস অফ অ্যাডজাস্টেবিলিটি তোমরা এখান থেকে ইউজ করতে পারবে। আর এবার তোমরা এখানে যে সুইচ গিয়ার্সটা পাচ্ছ, এখানে তোমরা পাচ্ছ ইন্ডিকেটারসের সুইচ, হর্নের বাটন। আর হর্নটা তোমাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি, আই থিঙ্ক শোনা যাবে কিনা জানি না। হর্নের যে সাউন্ডটা সেটা কিন্তু অনেকটাই জোরে। আর এখানে তোমরা আপার ডিপার সুইচ পাচ্ছ, আর সামনে তোমরা পেয়ে যাচ্ছ এখানে পাস সুইচ। তো এই সমস্ত সুইচেস পেয়ে যাচ্ছ। আর এদিকটাতে চলে আসি, এদিকটাতে তোমরা পাচ্ছ মোড বাটন,
আর এটা আমি দেখাচ্ছি একটু পরে এই সুইচটাতে কী হয়। মোড বাটনটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এটাও আমি দেখাচ্ছি কী হবে। এটা হচ্ছে লাইটের জন্য, হেডলাইট অন অফের বাটন। এটা হচ্ছে ইগনিশন বাটন। আর এখানে তোমরা ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছ। তো এই সমস্ত সুইচেস পেয়ে যাচ্ছ। হ্যান্ডেলবার এখানে তোমরা পেয়ে যাচ্ছ ক্লিপ অন হ্যান্ডেলবার, যেটা অলরেডি দেখতে পাচ্ছ। অলরেডি এই রকমই হ্যান্ডেলবার ইউজ করছে টিভিএস এতদিন ধরে। আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কনসোল। আর এখানেই স্পেশাল ব্যাপারটা আছে এই বাইকটার, সব থেকে বেশি ফিচারিস্টিক এখানে দেওয়া হয়েছে, ফিচার্স এখানে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা পাচ্ছ আরপিএম লাইটের জন্য একটা ইন্ডিকেটার, এখানে তোমরা সেট বাটন পাচ্ছ, মোড বাটন পাচ্ছ, আর এখানে টিভিএসের লোগো। এই স্ক্রিনটা হচ্ছে একটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে তোমরা নিচে পেয়ে যাচ্ছ টেলটেল লাইটস, এখানে এবিএস ব্লিঙ্ক করছে দেখো, লো ফিউল ইন্ডিকেটার দেখাচ্ছে, এখানে নিউট্রাল, হাই বিম আর ইন্ডিকেটার্স, সাইড ইন্ডিকেটার্স, এইসব সমস্ত টেলটেল লাইটসগুলো দেওয়া হয়েছে। আর এখানটায় দেখতে পাচ্ছ অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করে তোমাদেরকে দেখাবে কোন মোডে আছে। এখন আছে স্পোর্টস মোড, তো সেই মতো এখানে দেখাচ্ছে সেটা। এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার দেওয়া হয়েছে, এটা আরপিএম মিটার। এখানে স্পিডোমিটার পাচ্ছ, এটা লো ফিউল ইন্ডিকেটার। আর এখানে তোমরা টাইম পেয়ে যাচ্ছ, এখানে তোমরা ল্যাপ টাইমার মোড পেয়ে যাবে, হাই স্পিড মোড পেয়ে যাবে। তো এগুলো তোমরা চাইলে চেঞ্জ করতে পারবে। এখানে তোমরা 9.9 সেকেন্ডে 0 to 60 kmph এটা তোমরা অ্যাচিভ করতে পারবে, সেটাও দেখাচ্ছে। তো এই সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর সেট বাটন থেকে তোমরা নেক্সট সার্ভিস ডিউ সেটা দেখতে পারবে, সার্ভিস রিমাইন্ডার, অ্যাভারেজ স্পিড, এই সমস্ত কিছু এখান থেকে চলে আসবে। এখানে তোমরা ব্লুটুথের একটা অপশন দেখতে পাচ্ছ, ব্লিঙ্কিং করছে, কারণ এটা হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট ভেরিয়েন্ট। তো সেই জন্য কিন্তু তোমরা এখানে এই অপশানটা দেখতে পাচ্ছ। আর বাকি এখানে আরও ফিচার্স বলতে, এই যে মোড বাটনটা আছে, এটা যদি তুমি প্রেস করো এখানে দেখবে মোড চেঞ্জ হচ্ছে। রেন মোডে এখন ব্লিঙ্ক করছে, আরবান মোড চলে এলো, এরপরে হচ্ছে স্পোর্টস মোড। তো স্পোর্টস মোডে যখন থাকবে এই বাইকটা, তখন কিন্তু এটার যে পাওয়ারটা হবে সেটা হবে 20 bhpর পাওয়ার, এটাই চলে আসবে। আর যখন তোমরা এটাকে রেন মোডে নিয়ে যাবে, তখন কিন্তু এটার পাওয়ারটা কমে 17 bhpর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটার যে মাইলেজটা সেটা কিন্তু কমা বা বাড়া করবে, তোমরা যে মোডে চালাবে সেই মতো আর কি এটা কাজ করবে। তো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে। এবার আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি, পিছন থেকে এই বাইকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা যে লাইটটা, এখানে কিন্তু ফুল এলইডি সেট আপ দেওয়া হয়েছে। লাইটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুল এলইডি সেট আপ দেওয়া হয়েছে। আর এই লাইটটাও কিন্তু একদম প্রিভিয়াস জেনারেশনের মতোই সেম রাখা হয়েছে, এখানে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। আর এই যে গ্র্যাব রেলটা কিন্তু বেস্ট গ্র্যাব রেল, ওয়ান অফ দি স্পোর্টস বাইকের মধ্যে। আর সিটিং কমফর্ট এই বাইকটার, বিশেষ করে রাইডারের সিটটা কিন্তু খুবই ভালো। পিলিয়ন সিটটা একটু হার্ড আছে, বাট তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকটাই সফট। আর নিচে চলে আসি, এখানে একটা হানিকম ডিজাইন দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফাইবার ফিনিশের মধ্যে। আর এখানে RTR 200 4Bর ব্যাজিং দেওয়া হয়েছে, আর হর্সের লোগো আছে, এখানে RTR এর লোগো দেওয়া হয়েছে। আর এখানে একটা ফিন এয়ারোডাইনামিক্সের জন্য ফিন ডিজাইন দেওয়া হয়েছে, বাট এটা কিন্তু কোনো রকম এয়ার মেশ কিচ্ছু দেওয়া নেই, এটা জাস্ট একটা ডিজাইন রাখা হয়েছে আর কিছুই না। আর নিচটাতে অ্যাপাচি দেওয়া হয়েছে, এখানেও হানিকম ডিজাইন দেওয়া হয়েছে। আর এই বাইকটাই তোমরা এর সাথে পেয়ে যাচ্ছ GTT টেকনোলজি, মানে গ্লাইড থ্রু টেকনোলজি পেয়ে যাচ্ছ এই বাইকটাতে তোমরা। তো এই সমস্ত জিনিস। আর এখানে পিছনে চলে আসি, এখানে তোমরা একটা সারি গার্ড পেয়ে যাচ্ছ, যেটা ইন্ডিয়ান রোড কন্ডিশনের জন্য একটা ম্যান্ডেটরি জিনিস। তো এটা তোমরা অলরেডি এখানে পেয়ে যাচ্ছ। বাট যারা শাড়ি পরে যাবে এই বাইকটাতে, তাদের জন্য কিন্তু এখানে একটা ফুট রেস্ট আলাদা করে ইনস্টল করতে হবে, যেটা কিন্তু কোম্পানির সাথে অলরেডি দেওয়া হয় না। তো এটা তোমাদেরকে আলাদা করে দেখতে হবে। আর নিচটা দেখতে পাচ্ছ, নিচে ওপেন চেন দেওয়া হয়েছে, তো চেন কিন্তু তোমাদেরকে মেনটেন করে চলতে হবে। আর পিছনে টায়ার হাগার তোমরা অলরেডি পেয়েই যাচ্ছ। আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটা যে ইনফরমেশন বাটনটা দেওয়া হয়েছে, এই ইনফরমেশন বাটনটার থ্রু কিন্তু তোমরা এখানে অনেক কিছু জিনিস অ্যাসাইন করতে পারবে, অনেক কিছু ফিচার অ্যাসাইন করতে পারবে। যেমন তোমরা এখানে এই বাইকটার সাথে কিন্তু একটা স্পেশাল ফিচার পেয়ে যাবে, ক্র্যাশ অ্যালার্ট ফিচার তোমরা এই বাইকটায় পেয়ে যাবে। যদি কখনও তোমার বাইকটার সাথে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার ফোনের থ্রু কানেক্ট হয়ে এই বাইকটা তোমার সেভড 3 থেকে 4 জনকে মেসেজ পাঠিয়ে দেবে যে তুমি কোনো বিপদে আছো, তো তোমাকে রেস্কিউ করতে। তো সেই রকম একটা ফিচার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তাছাড়াও এখানে এই বাটনটার থ্রু তোমরা ইনফো কন্ট্রোল সুইচ বলে এটাকে, তো এটার থ্রু কিন্তু তোমরা এখানে অনেক কিছু কাজ অ্যাসাইন করতে পারবে, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। সো দেখতেই পাচ্ছ বাইকটা আমার সামনে এখন রাখা আছে, 152 কিলোগ্রামস এটার কার্ভ ওয়েট। তো এটার যে ওয়েটটা, এটাকে ম্যানুভার করার সময় কিন্তু অতটা কোনো প্রবলেম হলো না। আর এটাতে তোমরা পেয়ে যাবে 800 mm এর সিট হাইট। তো সিট হাইট নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই। আমার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চ,
আর 5'8" হিসেবে আমি দেখো আমার ফুল পা পাচ্ছি। তো আই থিঙ্ক আমার থেকে যারা একটু শর্ট হাইটের তাদেরও কিন্তু এই বাইকটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, অ্যাটলিস্ট 2 ইঞ্চি পর্যন্ত তো কোনো সমস্যা হবে না। আর এটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে সেটা হচ্ছে 180 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা পেয়ে যাবে। আই থিঙ্ক আর একটু দিলে ভালো হতো, বাট ইন্ডিয়ান রোড কন্ডিশন হিসাবে কিন্তু এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোনো রকম সমস্যা ক্রিয়েট করবে না। আর তোমরা চাইলে এই বাইকটার সাথে কিন্তু লং রাইড ইজিলি করতে পারো। আমার চেনা অনেকের আছে এই বাইকটা, তারা কিন্তু এই বাইক নিয়ে লং রাইডে যায়, অনেক অনেক দূরে তারা গেছে। আর একটা কথা হচ্ছে এই বাইকটার সাথে কিন্তু তোমরা 60,000 কিলোমিটার্সের ওয়ারেন্টি পেয়ে যাবে কোম্পানি থেকে, বা 5 ইয়ার্সের আপ টু ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবে। দুটোর মধ্যে যেটা তোমার কমপ্লিট হবে সেই মতো কিন্তু এটার ওয়ারেন্টি তোমাদের সাথে ফিগার আউট হবে। আর আমার মতে এই বাইকটার যে রাইডিং পশ্চারটা সেটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা পশ্চার। এটাতে স্পোর্টস বাইক এটা, কিন্তু এটাতে কিন্তু আমাকে ঝুঁকতে হচ্ছে না, খুবই আপরাইজড এখানে হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, অনেকটাই কমফোর্টেবল। পা তুলে তোমাদেরকে যদি দেখাই তো এটার যে ফুটপেকের পজিশনিংটা সেটাও কিন্তু অনেকটা পিছিয়ে আছে, তো ফুটপেক পজিশনিং নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই। আর ওভারঅল কিন্তু বাইকটা চাপার পরে এটা যে সিটিং কমফর্টটা সেটা কিন্তু বেশ ভালোই। আর একটা জিনিস তো তোমাদের দেখাতে ভুলেই গেছি, সেটা হচ্ছে এটার এক্সস্ট নোটটা কেমন সেটা এবার শোনো। আর সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার এখানে অলরেডি দেখাচ্ছে, তো চলো তোমাদের শোনাই এবার। বাইকটার থ্রটেল রেসপন্সটা কিন্তু দারুণ, আর সাউন্ডটা তোমরা শুনে বলো যে কেমন লাগলো। ওভারঅল এটার সাউন্ডটা ডাবল ক্যাডেল এক্সস্টের সাথে আছে, আর আই হোপ তোমাদের সাউন্ডটা ভালো লাগলো, কারণ এটার সাউন্ডটা কিন্তু খুবই বেশি একটা সাউন্ড। সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর এই বাইকটা যদি তোমরা পারচেস করতে চাও, তোমরা থাকো বহরমপুর মুর্শিদাবাদের কাছাকাছি, তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো। সামনে কিন্তু পুরো ডিটেলস চলে আসছে শোরুমে, তো এখানে এসে ডেফিনেটলি এই বাইকটা তোমরা পারচেস করতে পারবা। চাইলে আরও টিভিএসের অপশন তোমরা এখানে পেয়ে যাবে।